হিফজটা যদি ছোটোবেলায় করতাম, এরকম আফসোস কি আপনারও হয়? অনেক সময় আমরা কোরআনের গুরুত্ব বুঝি, কোরআনের বিভিন্ন ফজিলতের কথা শুনি, বা বিভিন্ন সময় কোরআনের রেফারেন্স দিতে গিয়ে আটকে যাই। দেখেন, হিফজটা যখন আমাদের থাকে না, কারণ আমরা পুরো কোরআনটা কিন্তু স্ক্যান করতে পারি যে এই জায়গায় আল্লাহ পাক এগুলো বলছে। তো হিফজ না থাকার কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হয় দৈনন্দিন জীবনে বা ইসলামের শরিয়া ফলো করতে গিয়ে। এই মহত্বগুলো বোঝার কারণে আপনি অনেক সময় হিফজ শুরু করার পরে 3-4 দিন খুবই মোটিভেশন থাকে, এরপর আবার হারিয়ে যায়, আবার শুরু করেন, আবার এরকম জীবন চলতেছে। আপনারও কি সেম? এর কারণ কি? এর কারণ হলো যে একটা কারণ, তার মধ্যে একটা কারণ হলো হয়তো আপনি শুরু করার পরে কাউকে শোনানোর মতো মানুষ পান না। যখন কাউকে শোনাইতে পারেন না, তখন আপনার ভিতরে যে একটা আগ্রহটা হারিয়ে যায়। সেকেন্ড গাইডলাইন, আপনি কিভাবে শুরু করবেন, কোরআনের কোনগুলো আগে শুরু করতে হবে, ডেইলি কী পরিমাণ শুরু করবেন। অনেক সময় মোটিভেশন থেকে আমরা একদিনে অনেক মুখস্থ করে ফেলি, এরপর আর ছেড়ে দিই। তো একটা সুন্দর সঠিক গাইডলাইন, রোড ম্যাপ আপনার জানা নেই, যার কারণে অনেক সময় আমাদের হিফজের যাত্রাটা থেমে যায়। তো এর উত্তরণের জন্য আমাদের হিফজ পার্টনার আমরা নিয়ে এসেছি, যেখানে আপনি প্রতিদিন কোরআন শোনানোর একজন মানুষ পার্টনার পেয়ে যাবেন, এবং আপনার হিফজ জার্নি একটা সুন্দর রোড ম্যাপ গাইডলাইন পাবেন, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই কনসিস্টেন্সি মেনটেন করে আপনার হিফজটা শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। আর যে কোনো জিনিস সফলতা পেতে হলে অনলি ওয়ান থিং ম্যান্ডেটরি, দ্যাট ইজ কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। তো এটার জন্য আপনাকে একটা সিস্টেমের ভিতর দিয়ে যেতে হবে। তো আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আপনার হিফজের যাত্রায় হিফজ পার্টনার হতে পারে এক সুন্দর এবং স্মুথ পার্টনার। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম।